শরীরের অনেক রোগকে কম করতে মেথি দানাকে ওষুধ হিসাবে ব্যবহার করতে পারো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে মেথি দানার উপকারিতা এবং কোন শারীরিক সমস্যাতে মেথি দানাকে কিভাবে ব্যবহার করবে এই বিষয় নিয়েই জানব। ভিডিওটা পুরো দেখো। ভিডিও শুরু করার আগে তোমাদের যদি কোনো রকম শারীরিক সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই কমেন্টে উত্তর দেব। আমরা প্রায় অনেকেই জানি যে মেথি দানা আমাদের চুলের জন্য খুবই উপকারী, কিন্তু অনেকের এটা জানা নেই যে মেথি দানা আমাদের শরীরের ভেতরের অনেক রোগকেও কম করে। কারণ মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ফ্যাট এবং ভিটামিনস থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আমরা মেথি দানার উপকারিতা এবং ব্যবহার জেনে নিই। নাম্বার 1, আজকাল সবথেকে বড় শারীরিক সমস্যা ডায়াবেটিসে প্রতিটা মানুষই ভুগছে, আর এই ডায়াবেটিসকে কম করতে মেথি দানা খুবই কার্যকরী। ডায়াবেটিসকে কমাতে 2 চামচ মেথি দানা 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার আগে খেতে হবে। কয়েক মাস এরকম করলেই দেখবে রক্তে শর্করার পাশাপাশি প্রস্রাবের শর্করার মাত্রাও কিন্তু অনেকটাই কমে যাবে। ডায়াবেটিসের সমস্যাকে কম করতে দুধের সাথেও মেথি দানার গুঁড়ো মিশিয়ে খেতে পারো, তবে যারা দুধ খেতে পারো না তারা কিন্তু জলে ভিজিয়ে খেতে পারো। নাম্বার 2, ডায়াবেটিসের পাশাপাশি রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে মেথি দানা। এক্ষেত্রে মেথি দানার সাথে সুলফো বা দিল সিডস এই দুটোকে সমান পরিমাণে নিয়ে গুঁড়ো করে একটা কৌটোতে স্টোর করে রেখে দাও। এর থেকে 2 চামচ করে গুঁড়ো নিয়ে জলের সাথে গুলে সকাল আর সন্ধ্যায় দুবেলা খাও। দেখবে উচ্চ রক্তচাপের সমস্যা অনেকটাই কমে যাবে। নাম্বার 3, হৃদরোগের সমস্যা হোক বা কোলেস্টেরলের সমস্যাই হোক না কেন, মেথি দানা কিন্তু ওষুধের মতন কাজ করবে। এক্ষেত্রে তোমরা 1.5 কাপ জলে 1 চামচ মেথি দানাকে ভালো করে সিদ্ধ করে জলটাকে ছেঁকে 2 চামচ মধু মিশিয়ে সকালে আর বিকেলে দুবেলায় খাও। দেখবে হৃদরোগের যাবতীয় সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। নাম্বার 4, লিভারের হাইপোফাংশন যদি কমজোরি হয়, বদ হজমের সমস্যা থাকে, খাবার ঠিক করে হজম না হয়, অ্যাসিডিটির সমস্যা থাকে, গ্যাসের সমস্যা থাকে, এক্ষেত্রে কিন্তু অল্প মেথি দানাকে 5-6 ঘন্টা ভিজিয়ে মেথি দানাকে অঙ্কুরিত করে ব্রেকফাস্টের সাথে প্রতিদিন খেতে হবে। তবে অবশ্যই মেথি দানাকে অঙ্কুরিত করেই খাবে। নাম্বার 5, আমাশয় হলে 2 চামচ মেথি দানাকে নারকেলের জল বা ডাবের জল, যেটাই তোমরা হাতের কাছে পাবে, এই জলের মধ্যে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে এই জলটাকে ছেঁকে খেতে পারো। আমাশয় কিন্তু কমে যাবে। নাম্বার 6, প্রস্রাব করতে গিয়ে যাদের পেটে ব্যথা করে বা প্রাইভেট পার্টে খুব জ্বলুনি হয়, এক্ষেত্রে কিন্তু তোমরা 1/2 চা চামচ মেথি দানার গুঁড়ো 1 গ্লাস বাটার মিল্কের সাথে মিশিয়ে খেতে পারো। এতে প্রস্রাবের সময় জ্বলুনিও কমবে এবং যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেই ইনফেকশনের সমস্যাও কমবে। নাম্বার 7, যদি শরীরের কোনো জায়গাতে ফোড়া হয়, মুখে ঘা বা আলসারের মতন সমস্যা হয়, তাহলে মেথি দানার পেস্ট বানিয়ে সেই ফোড়া বা মুখের ঘাতে লাগাতে পারো। এতে খুব তাড়াতাড়ি ফোড়া শুকিয়ে যাবে, মুখের ঘাও কিন্তু কমে যাবে। নাম্বার 8, নিউমোনিয়া হোক বা ব্রঙ্কাইটিস হোক, ইনফ্লুয়েঞ্জার মতন সমস্যা হলেও কিন্তু মেথি দানার চা বানিয়ে দিনে 2 বার খেতে হবে। চাইলে তোমরা এতে মধু মেশাতে পারো, না চাইলে মধু না মিশিয়েও তোমরা খেতে পারো। এতে নিউমোনিয়ার মতন বা শ্বাসযন্ত্রের সমস্যা অনেকটাই কমে যাবে। নাম্বার 9, জ্বরকেও কম করতে ঠান্ডা জলে 5 ঘন্টা মেথি দানাকে ভিজিয়ে রেখে সেই জলটাকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে দিনে 1 বার খেতে পারো। খালি পেটে খেলে সবথেকে ভালো কাজ করবে। যদি খালি পেটে নাও খেতে পারো তাহলে যখনই তোমরা সময় পাবে খেতে পারো, দেখবে এতে জ্বর কমে যাবে। তবে মনে রাখবে দিনে 1 থেকে 2 বারই খাবে। নাম্বার 10, মেথি দানাকে গুঁড়ো করে অল্প মেথি দানার গুঁড়ো জলে মিশিয়ে যদি দিনে 2 বার খাওয়া যায় তাহলে কিন্তু জয়েন্টের ব্যথাও কমবে, এমনকি পর্যন্ত হাড়ের যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণাও অনেকটাই কমে যাবে। আজকের ভিডিওতে আমরা মেথি দানার ব্যবহার এবং উপকারিতা দুটোই জানলাম। শরীরকে সুস্থ রাখতে তোমরা প্রতিদিন মেথি দানাকে জলে ভিজিয়ে অথবা আমি যেভাবে বললাম সেইভাবেই ব্যবহার করতে পারো। এতে তোমাদের শারীরিক অনেক সমস্যাই কমে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো।